আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স। আজকের কাজের বিষয় হবে স্টার ডেল্টা স্টার্টার পাওয়ার ওয়ারিং। তা আমি অতি প্রথম একটা স্টার ডেল্টা পাওয়ার ওয়ারিং সার্কিট করছিলাম। তো ওটার ভিতরে আমি শুধু কাজটা বুঝাইছি, কিন্তু আমি থিওরি যেই সব ক্যাটালগ দিয়ে থিওরি করতে হয় ওইগুলো আমি অবশ্য বুঝাই নাই। তো আজকে আমি ওই বিষয়ে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং যারা নতুন আছেন, কোনো দিনও স্টার ডেল্টা প্যানেল বোর্ড সার্কিট তৈরি করতে পারেন নাই, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা স্টার ডেল্টা সার্কিট অবশ্যই তৈরি করতে পারবেন। দেখেন আমার হাতে তিনটা কন্টাক্ট আছে, একটা স্টার কন্টাক্ট, একটা ডেল্টা কন্টাক্ট, একটা কমন কন্টাক্ট, তারপর আছে একটা টাইমার, তারপর আছে একটা ওভারলোড থার্মাল রিলে, তারপরে আছে দুইটা পুশ সুইচ, একটা স্টার্ট আর একটা স্টপ, তারপর আছে একটা মোটরের যে কানেক্টর থাকে, যে 6টা তার থাকে, W2, U2, V2 এবং U1, V1, W1 মোটর যে টার্মিনাল থাকে, ওই টার্মিনাল সম্পূর্ণ কানেকশনটা আজকে আমি দেখাবো। দেখেন আমার হাতে যে তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট 220 ভোল্টের, আমার কমন কন্ট্যাক্টটা লাগবে এনো এবং স্টার, এবং এই ডেল্টা এবং স্টার দুইটা কন্ট্যাক্ট লাগবে এনচি। তাহলে দেখেন আমি যদি এখন কন্ট্যাক্টটা টেস্ট করি, দেখ আমার কন্ট্যাক্টটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, আমার এনচি ঠিক আছে, আমার এনচি ঠিক আছে। যাই হোক, এবার আমি টাইমারটা টেস্ট করব। যাই হোক, আমি একটু টাইমারটা টেস্ট করছি, টাইমারটা দেখি, হ্যাঁ টাইমারটা ঠিক আছে। তারপরে এই ওভারলোডটা টেস্ট করব। এই দুইটা হলো এনচি, এই দুইটা হলো এনো। 95, 96 হলো আমার এনচি, 97, 98 এটা হলো আমার এনো। 95, 96 আমি এই কমন কন্ট্যাক্টের জন্য ব্যবহার করব, কিন্তু এদিকে আমি ব্যবহার এখন করব না, এটা টিপের জন্য, এটা আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো। যাই হোক দেখি, যাই হোক আমার ঠিক আছে। এবার এটা হলো আমার স্টপ সুইচ, এটা হলো আমার স্টার্ট সুইচ। তাহলে স্টার্ট সুইচ এবং স্টপ সুইচের প্রথম এই দুইটা হলো এনচি। যাই হোক, আমার স্টার্ট সুইচের এই দুইটা হলো এনচি, এই দুইটা হলো এনো। স্টপ সুইচের এই দুইটা হলো এনচি, এই দুইটা হলো এনো। যাই হোক, এখন আমি কানেকশনটা সুন্দরভাবে করব। আমার কাছে ডায়াগ্রাম আছে, অবশ্যই ডায়াগ্রাম দেখে দেখে আপনাদেরকে নিয়ে আমি কাজটা করার চেষ্টা করব। এই যে ডায়াগ্রাম দেখবেন, আমি ডায়াগ্রাম সহ কাজ করার চেষ্টা করব। যাই হোক দেখেন, এই যে সম্পূর্ণ ডায়াগ্রাম দেখে আমি কাজ করব এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমার প্রথমে এই স্টপ সুইচে মেইন পজিটিভ 220 ভোল্ট এনচিতে ইন হবে। এই যে স্টপ সুইচে এনচিতে পজিটিভ ভোল্ট ইন করে দিলাম। এই যে স্টপ সুইচে এনচিতে পজিটিভ ইন করলাম, এবং বাকি এক মাথা দিয়া স্টার্ট সুইচে আসবে এবং এই যে কমন কন্ট্যাক্ট এর এনোতে যাবে। যাই হোক, এনচি সুইচের আমি বাকি মাথায় কানেক্ট করে দিচ্ছি। এই দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন।
এই যে এনচি থেকে একটা কমন এনোতে চলে গেছে, আর একটা স্টার্ট সুইচের এনোতে আসছে। এই যে এটা আমি নিয়ে গেলাম। এটা হলো আমার কমন কন্টাক্ট। এই যে কমন কন্টাক্ট 220 ভোল্ট। এই কমন কন্টাক্টের আমি এই যে নোতে নিয়ে গেলাম। এই যে নোতে কমন কন্টাক্টের আমি নোতে লাগাই দিলাম। আরেকটা আমি স্টার্ট সুইচের এই যে বাকি এক মাথা স্টার্ট সুইচে লাগাবো। এই যে বাকি এক মাথা আমি স্টার্ট সুইচের এনোতে লাগাবো। তবে ভাই আমার ইলেকট্রিক সিম্পল বিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন ভিডিও দেবো। এই ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন, সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন, ক্লিয়ারলি বোঝাবো। এনচি থেকে এনোতে আসছে, এবার এনোর থেকে আমার দুইটা তার যাবে। যাই হোক, স্টার্ট সুইচের এনো থেকে আমার এক পান্থার থেকে দুইটা তার লাগাবো। দুইটা তার লাগাইয়া একটা তার চলে যাব। এই যে একটা তার চলে যাবে, দেখেন সরাসরি কমন যে কন্টাক্টের A1-এ। এই যে আমি কমন কন্টাক্টের A1-এ লাগাই দিতেছি। এই যে এনো থেকে একটা কমন কন্টাক্টের A1-এ আমি এই যে কানেক্ট করে দিলাম। এবং আর যে বাকি একটা মাথা থাকবে, এই মাথাটা আমি লাগাই দেবো টাইমারের 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 2 এটা হলো সোর্স টাইমারকে চালু করার জন্য। এবং 8, 1 কমন, এখান দিয়ে লাইন দিলে লাইনটা এদিক দিয়ে আউট হবে, পাস হবে। এখন আমি এই লাইনটা টাইমারে লাগাবো। টাইমারের এই যে সাথে পজিটিভ, টাইমারের সাথে পজিটিভ এবং সাথে 8-এ আমি একটা জাম্পার দিয়ে দেব। এই 8-এ আমি একটা জাম্পার দিয়ে দিলাম। এটা কোথা থেকে আসছে? স্টার্ট সুইচ থেকে আসছে। এই যে আরেকটা কোথায় যাবে, অবশ্যই ভিডিওটা কমপ্লিট না হলে বুঝতে পারবেন না। এই যে আরেকটা কোথায় গেল, এই যে স্টার্ট সুইচ থেকে দেখেন কমন কন্টাক্টের A1-এ চলে গেল। এবং A1-এর থেকে আরেকটা আমার জাম্পানিং হবে, এটা কন্টাক্টটা ধরে রাখার জন্য। এই যে কমন কন্টাক্টের A1-এ লাগাই দিলাম। এবং A1-এর থেকে আমার যে অক্সিলারির যে এনো, উপরের 2টা ইঞ্চি, নিচে 2টা এনো, নিচের আমি এনোতে লাগাই দেব। এটা হলো আমার কন্ট্রোলিং ওয়ারিং। এই যে কন্ট্রোলিং ওয়ারিং আমার এটা। যাই হোক বিষয়টা এখন দেখেন, এই যে 7, 8-এ আসছে স্টার্ট সুইচ থেকে। এবার 5-এর থেকে যাবে আমার ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের এনচিতে। এই যে আমার টাইমার বেজের সুন্দরভাবে কাজগুলো দেখার চেষ্টা করবেন। আমি চুন্নু ভাই আপনাদের সাথে আছি ইলেকট্রিক সিম্পল বিডি চ্যানেল থেকে। এই যে টাইমার বেজের 5 থেকে আমি কানেকশনগুলো আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমি 6 আবার আরেকটা কানেক্ট করে দিচ্ছি। যারা স্টার ডেল্টা প্যানেল বোর্ড কখনো করেন নাই, করার চেষ্টা করতেছেন,
কিন্তু পারছেন না, তারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই আপনারা সফল হতে পারবেন। এই দেখেন পাশের থেকে কোথায় নিলাম আমি, এই যে পাশের থেকে আমার এটা চলে যাবে এই ডেল্টা কন্টাক্টের ইঞ্চিতে চলে যাবে। পাশে থেকে টাইমারের পাশ থেকে ডেল্টা কন্টাক্টের ইঞ্চিতে চলে যাবে এবং ডেল্টা কন্টাক্টের ইঞ্চি থেকে স্টার কন্টাক্টের A1-এ আমার পাওয়ারটা চলে আসবে। এই যে ডেল্টা কন্টাক্টের বিপরীত ইঞ্চি থেকে আমার এই লাইনটা চলে আসবে স্টার ম্যাগনেটিক কন্টাক্টের হোল্ডিং কয়েল A1-এ। সুন্দরভাবে দেখবেন, ভালোভাবে দেখবেন, অবশ্যই ক্লিয়ার করে দেব। এবার দেখেন পাশ থেকে লাগাইলাম ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের ইঞ্চিতে, বাকি ইঞ্চি দিয়া বাইর হইয়া স্টার কন্টাক্টের এই যে হোল্ডিং কয়েলে চলে গেছে। এবার 6 থেকে যেটা বাইর হবে সেটা যাবে স্টার ম্যাগনেটিক কন্টাক্টের ইঞ্চিতে যাবে। এই যে স্টার ম্যাগনেটিক কন্টাক্টের আমি ইঞ্চিতে লাগাই দিলাম। এই যে সুন্দরভাবে দেখবেন, টাইমার বেজের 6 থেকে যে লাইনটা আসছে এই লাইনটা আমি কোথায় দিলাম, এই যে টাইমার বেজের 6 থেকে আসছে এটা আমি স্টার ম্যাগনেটিক কন্টাক্টের ইঞ্চিতে দিলাম এবং ইঞ্চি থেকে বের হইয়া, এই যে ইঞ্চি থেকে বের হইয়া আমার এটা চলে যাবে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের হোল্ডিং কয়েলে। এই যে স্টারের ইঞ্চি থেকে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের হোল্ডিং কয়েল A1, এটা হলো ভাই টাইমিং কন্ট্রোলিং। তারপরে হবে আরও ইম্পর্টেন্ট কানেকশন, এটা শুধু কন্ট্রোলিংটা। যাই হোক দেখেন মোটামুটি আমার ওয়ারিংটা কমপ্লিট। এখন আমি কি করব, এখন আমি ভাই সবগুলোর জন্য আমার নিউট্রাল দিতে হবে। তাহলে আমি এই সবগুলোর জন্য আমি নিউট্রাল দেই, তাহলে আমার এই যে সুইচিংয়ে যে আমার 220 ভোল্ট ফেস আসছে কন্ট্রোলিংয়ের জন্য, এই 220 লাইন ফেস এবং নিউট্রাল, পজিটিভ এবং নেগেটিভ, এই নেগেটিভটা আমি সরাসরি আমি যদি এই কমন যে কন্টাক্ট, এই কমন কন্টাক্টের A1 8 A2-তে নেগেটিভ ব্যবহার করি। যাই হোক আমি সরাসরি নিউট্রাল ব্যবহার করতেছি। কমন কন্টাক্টের A2 টার্মিনালে এই যে নিউট্রাল ব্যবহার করলাম কমন কন্টাক্টের A2 টার্মিনালে, এবং A2 টার্মিনাল থেকে আমার ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের A2-তে আমার নিউট্রাল লাগবে। এই নিউট্রালটা আমি দেখেন সুন্দরভাবে দিয়ে দিতেছি। এই যে A2-তে সবগুলো আমি নিউট্রাল করে দেব। যাই হোক দেখেন এই যে নিউট্রাল করে দিলাম তিনটা কন্টাক্টের A2 A2 A2, এবং এখন আমি স্টার ম্যাগনেটিক কন্টাক্টের A2-তে নিউট্রাল ব্যবহার করব। এই যে নিউট্রাল ব্যবহার করলাম, আমার আরও একটা নিউট্রাল লাগবে। এক হাত থেকে টাইমারের 2-এ নিউট্রাল লাগবে। এই নিউট্রালটা আমি এখান থেকে নিয়ে যাব। আমি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে কানেকশনগুলো দেখাইতেছি, নাহলে আমি আরও শর্টকাটে করে দিতে পারতাম। এই যে দেখেন এখন এই নিউট্রালটা আমার চলে যাবে যে টাইমারের হোল্ডিং কয়েল, এই যে 2 টাইমারটা চালু করার জন্য এখানে সাথে ফেস আসছে এবং 2-এ নিউট্রাল আসবে। 2-এ নিউট্রাল আসলে আমার টাইমারটা চালু হবে এবং আমার এই কাজটা স্বয়ংসম্পূর্ণ হবে। যাই হোক দেখেন এখন যদি আমি টাইমারটা সেট করে দেই,
এই যে সেট করে দেই। তারপর এখানে আমি এই যে একটা ফ্লাকের মাধ্যমে আমি 220 ভোল্ট নিছি। এখন দেখবেন কানেকশনটা কিভাবে হয়। সম্পূর্ণ ওয়ারিংটার দিকে ফলো রাখবেন। এই যে আমি চালু দিলাম, লাইন দিলাম, দেখেন স্টার কমন, স্টার ছেড়ে দেয়া ডেল্টা ধরছে। আবার একটু দেখার চেষ্টা করেন। এটা হলো স্টার ডেল্টা কমন। কমন সব সময় চালু থাকবে। যখন আমি প্রথমে সুইচ দেব কমন চালু হবে, স্টার চালু হবে। কমন চালু থাকবে, স্টার ছেড়ে দিবে, ডেল্টা ধরবে। দেখবেন ভালোভাবে। কমন ধরছে, স্টার ধরছে, স্টার ছেড়ে দেবে, ডেল্টা ধরবে। স্টার ছেড়ে দিয়েছে, ডেল্টা ধরছে। আমি এখানে টাইমটা যদি কম করে দেই তাহলে একদম শর্টকাটে হয়ে যাবে। দেখেন, এই দেখেন টাইমার কম করে দিছি, টাইমার কম করে দিছি। যাই হোক, আমি টাইমার হালকা একটু টাইম দেই। যাই হোক, এটা হলো ভাই, দেখেন এই ওয়ারিংটা সুন্দরভাবে দেখেন। এই ওয়ারিংটা আমি কীভাবে করছি। এই যে পজিটিভ স্টপ সুইচে পজিটিভ ভোল্ট আসছে, আইসা স্টার সুইচে কানেক্ট হয়েছে। যাই হোক, এই যে পজিটিভ আমার স্টপ সুইচে আসছে, স্টপ সুইচ থেকে স্টার সুইচে আসছে, এবং স্টপ সুইচ থেকে এই যে কমন কন্টাক্টের এনোতে আসছে, এবং বাকি একটা এই যে স্টার সুইচ থেকে আমার কমন কন্টাক্টের A1-এ চলে আসছে, এবং A1 থেকে বাকি অক্সিলারিতে জাম্পারিং হয়েছে। যাই হোক, সম্পূর্ণ কন্ট্রোলিং এটা কাজ শেষ করলাম। এখন বাকি ওয়ারিংটা হবে। এই যে দেখেন, এটা হলো কমন কন্টাক্ট, ডেল্টা কন্টাক্ট, স্টার কন্টাক্ট। এই জিনিসটা অবশ্যই ভালো করে দেখবেন। আমি আপনাদের জন্য তার কালারিংভাবে আমি লাইন দিয়ে রাখছি, যেটা যেভাবে আসবে আপনাদের বোঝার জন্য আমি এখানে কালারিং বিভিন্ন রকম কলম ব্যবহার করছি। যাই হোক, যদি আমি এখন কারেকশনগুলা যাই হোক, আমার কমন কোনটাকে সরাসরি 3 ফেজ লাইন ইন হবে। এই যে আমি 3 ফেজ লাইনের জন্য এটা ব্যবহার করলাম। এখানে আবার লাইন ইন হবে, এবং এই কমন কন্টাক্টের সাথে ডেল্টা কন্টাক্টের এখানে এই যে কীভাবে আমি লাগিয়ে দিতেছি সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। রেড, ইয়েলো, ব্লু, আমি রেড কানেকশন করছি। এখন আমি ইয়েলো কানেকশন করব। এই যে ইয়েলো কানেকশন করে দিতেছি। যাই হোক, এলো আমার ইয়েলো আসবে আমার মাঝখানে, এবং আমার ব্লু কানেকশন করব আমি এখন। এই যে ব্লু, এই ব্লু কানেকশন করব আমি এর সাইডে। সুন্দরভাবে ভাই দেখার চেষ্টা করবেন, অনেক ইম্পর্টেন্ট ভিডিও, সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। কমন, ডেল্টা, স্টার, আমি এটা ডেল্টার সাথে কীভাবে সংযোগ দিতেছি, সংযোগগুলা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যাই হোক, দেখেন এই যে রেড, ইয়েলো, ব্লু, এই যে রেড, ইয়েলো, ব্লু। এখন আমার তার লাগবে এই কমন কন্টাক্টের জন্য, এই কমনের জন্য, এই কমন কন্টাক্টের জন্য আমার এখানে এই যে দেখেন, এই যে কমন কন্টাক্টের
এই যে রেটের সাথে, এটা হলো মোটরের জন্য ভাই, ভালোভাবে দেখার চেষ্টা করেন। এটা হলো মোটরের টার্মিনালের জন্য। এটা হলো আমার মোটরের টার্মিনালে লাগাবো। এটা হলো U1 V1, তারপর আমার লাগবে W1। এই যে W1, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে ভাই কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ দেখে তারপরে বোঝা সম্ভব। তাহলে আমার এই তিনটা আমার চলে যাবে এই যে মোটরের যে কানেক্টর থাকে, এই যে RST কমন কন্ট্যাক্ট থেকে আসবে, এটা যাবে U1 এ, এটা যাবে মাঝখানেরটা যাবে V1 এ, এবং 3 নম্বরটা যাবে W1 এ। তাহলে আমি, এটা হলো আমার মোটরের কানেক্টর। এটাই 6টা কানেক্টর। এটা হলো আমার মোটরের U1 V1 W1 W2 U2 V2, সেম মোটরের কানেকশন। এটার সাথে মোটরের কানেক্ট থাকবে এভাবে। তখন আপনারা যখন কানেকশন করবেন তখন এটা দিবেন U1 এ। এই যে আমি U1 এ কানেক্ট করে দিচ্ছি, দেখেন এটা হলো আমার U1। এই মাঝখানেরটা হলো আমার এই যে V1। এই যে V1 সুন্দরভাবে দেখবেন, সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। হলো V1, এটা হলো আমার W1। এই যে হলো আমার W1। U1 V1 W1 আমার কানেকশন হয়ে গেল। এখন আমার লাগবে, দেখেন এখন আমার আরও 3টা তার লাগবে। এই 3টা তার হলো এই ডেল্টার সাথে, এই যে রেটের সাথে লাগবে আমার এই যে W2। এই দেখেন রেটের সাথে ভালোভাবে দেখবেন কানেকশনটা। এটা হলো রেড এবং এটা হলো আমার ইয়েলো। ডেল্টার সাথে কানেকশন করলাম ইয়েলো, এবং ডেল্টার সাথে কানেকশন করলাম ব্লু। আমি তারগুলো সব কালারিং ব্যবহার করছি আপনাদের বোঝার জন্য। তাহলে কি হলো, আমার এখানে দেখেন এই U1 এর সাথে কানেকশন হবে W2। U1 এর সাথে যে W2, U1 এর সাথে আমার W2 কানেক্ট হবে, এবং এই V1 এর সরাসরি এখানে আমার এই যে U2, এটা হলো আমার U2 কানেক্ট হবে। U2 এবং এটা হলো V2, এটা হলো আমার V2। সুন্দরভাবে ফিনিশিং, কাজটা ফিনিশিং শেষ হলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। এই যে U1 V1 W1 W2 U2 V2 কানেকশনগুলো কীভাবে আসছে দেখেন। আমি সুন্দরভাবে আরও বোঝানোর চেষ্টা করব। তারপরে আমার আরও 3টা তার লাগবে, যেটা হলো স্টারের জন্য। এ দেখেন স্টারের এখানে আমার রেড, ইয়েলো
ব্লু। এই যে রেড এলো ব্লু। এখন কি হবে এটা, এই যে স্টারের ব্লুর সাথে ডেল্টার ব্লুর সাথে সরাসরি আপনারা এটার সাথে জাম্পার দিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নাই। যদি মনে করেন সমস্যা, আমার চ্যানেলে একটা সম্পূর্ণ স্টার ডেল্টা প্যানেল বোর্ড আপলোড দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এই যে ব্লুর সাথে স্টারের ব্লুর সাথে ডেল্টার ব্লুর সাথে কানেক্ট, এবং স্টারের ইয়েলোর সাথে ডেল্টার ইয়েলোর সাথে কানেক্ট। একটা স্টার ডেল্টা সার্কিট করতে গেলে ভাই আসলে ভালোভাবে বুঝাইতে গেলে অনেক সময়ের দরকার হয়, এবং স্টারের রেটের সাথে ডেল্টা রেটের সাথে কানেক্ট, যে ডেল্টা রেটের সাথে কানেক্ট। যাই হোক, আমি আপনাদেরকে সুন্দরভাবে আরেকটা ড্রয়িং বোঝানোর চেষ্টা করতেছি। এ দেখেন U1 V1 W1 তিন মাথা শর্ট করে দিলে, U2 V2 W সাথে তিনটা ফেজ দিলে, আর এই বাকি তিনটা শর্ট করে যখন আমরা 3 ফেজ লাইন দিবেন তখন এটা হবে স্টার কানেকশন হবে। এবং U1 এক কয়েলের শুরু, U2 এক কয়েলের শেষ, V1 এক কয়েলের শুরু, V2 এক কয়েলের শেষ, W1 এক কয়েলের শুরু, W2 এক কয়েলের শেষ। দেখেন স্টার কানেকশনটা হলো V2 U2 W2 একসাথে তার জোড়া মোড়ায় দিবেন, মোড়ায়া V1 W1 U1 তিনটার সাথে যে ইন করবেন, লাইন ইন করলে এটা স্টার কানেকশন হবে। এবং ডেল্টা কানেকশনটা হলো, দেখেন এই যে আমার এখানে যে আমি কানেকশনে বুঝাইছি, এই যে দেখেন কানেকশনের সাথে এই যে U1 W2, এই যে U1 W2, এই যে V1, এই যে V1 এর সাথে শুরু, এই যে W1 এর সাথে, এই যে দেখেন V1 এর সাথে U2, এই যে V1 এর সাথে এই যে V1 এই কয়েলের এই যে U2, এটা হলো W1 U2, এই দেখেন W1 U2। বিষয়টা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এটা হলো ডেল্টা কানেকশন, এটা হলো স্টার কানেকশন। এটা হলো যে মোটরের টার্মিনাল যে থাকে U V W W2 U2 V2, এই যে লেখা আছে মোটরের যেভাবে কানেকশন অরিজিনালি করা থাকে ঠিক সেম অরিজিনালি করা আছে। এখন যদি আমরা এটা ভালোভাবে একটু বোঝানোর চেষ্টা করি, আমি একটু চালাবো, তারপর আমি 1 থেকে 2 মিনিট আমি কানেকশনটা বুঝাই দেব। যাই হোক, এই যে দেখেন সুন্দরভাবে দেখবেন, এই যে দেখেন স্টার কমন, স্টার ছেড়ে দিছে, ডেল্টা চলছে। এখন ভাই আরেকটা আমার জিনিস অবশ্যই বুঝাইতে হবে, আমি এখানে থার্মার ওভারলোড রিলে ব্যবহার করব। এখন জিনিসটা যেহেতু আমি আগে ব্যবহার করি নাই, এখন আপনি কি করবেন, এই কমন কন্ট্যাক্টের থেকে আপনি এই 3টা লাইন অবশ্যই খুলে দিবেন। এই 3টা লাইন কমন কন্ট্যাক্ট থেকে, এটা হলো আউটপুট থেকে খুলে দিবেন। এই আউটপুট থেকে 3টা লাইন খুলে দিলাম। সুন্দরভাবে দেখার চেষ্টা করেন। এই যে 3টা খুলে দেওয়ার পরে আমি এই যে সুন্দরভাবে এটা এই যে কানেকশন করে দিলাম। এই জিনিসটা আমি আগে বুঝাইতে পারতাম, আগে বুঝাইলে একটু
অবশ্যই হিবিজিবি হয়ে যেত, জন্য আমি আগে বুঝালাম না। যাই হোক, এখন কি করবেন, ঠিক সিরিয়ালভাবে এখানে কানেকশনগুলা নিচ থেকে করে দিবেন। এই যে নিচে আছে এই যে ইনপুটে রেড, ইয়েলো, ব্লু, ঠিক সেমভাবে এই যে রেড কানেকশন করে দিবেন। এই যে রেড, তারপরে ইয়েলো, এই যে ইয়েলো কানেকশন করে দিবেন। এই যে ইয়েলো কালেকশন করে দিলাম। তারপরে যে ব্লু কানেকশন করে দিলাম নিচে থেকে। যাই হোক, সুন্দরভাবে দেখার চেষ্টা করেন। যে জীবন স্টার ডেল্টা প্যানেল বোর্ড সার্কিট তৈরি করেন নাই, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সে করতে পারবেন। যাই হোক, দেখেন এখন কিন্তু এই উপরের কানেকশনটা সেম নিচ থেকে আসছে। এখন কিন্তু আমার কিন্তু এই ওভারলোডে কাজ করবে না। এখন যদি ওভারলোডে কাজ করতে চাই তাহলে কী করতে হবে, দেখেন আমি যেখানে যে নিউট্রাল ব্যবহার করছিলাম, এই যে A2-তে নিউট্রাল ব্যবহার করছিলাম, এই A2 এর নিউট্রালটা আমি সরাসরি খুলে নিয়ে আসবো। খুলে নিয়ে আসা 95, 96, আমি 95-তে সরাসরি নিউট্রাল কানেক্ট করব। দেখেন এই যে 95-তে আমি নিউট্রাল কানেক্ট করলাম। 95-তে যখন আমি নিউট্রাল কানেক্ট করব, তখন আমার এটা মোটরের সাথে এটা ওভারলোড টিপ করবে। এই যে দিয়ে দিলাম। এখন আমি কি করব, এই 96 থেকে আমি লাইন নিয়ে যাব। এই যে 96 থেকে আমি লাইন নিয়ে যাব, আউটপুট নেব 96 থেকে নিউট্রাল। এই যে 96 থেকে আমি নিউট্রাল নিয়ে ঠিক সেম A2-তে আমি কানেক্ট করে দেবো হোল্ডিং কয়েলে। এই যে দেখেন A2-তে আমি এই যে কানেক্ট করে দিলাম। অবশ্যই ভাই, এত বড় একটা সার্কিট করতে গেলে অনেকটা সময় দরকার, অনেকটা ধৈর্য দরকার, অনেক কিছু মেটেরিয়ালস লাগে। যাই হোক, আপনারা ধৈর্য করে দেখলেই ভালো। কানেকশনটা কমপ্লিট না হলে বোঝানো সম্ভব না। যাই হোক, দেখেন আমি কী করলাম, এই কমন কন্টাক্টে আমি সরাসরি RST ইনপুট করলাম। ইনপুট করার পরে এই কমন কন্টাক্ট থেকে এই কর্নার থেকে এই কর্নারে রেড এবং কমন কন্টাক্টের মাঝখান থেকে ডেল্টা কন্টাক্টের মাঝখানে ইয়েলো এবং কমন কন্টাক্টের কর্নার থেকে ডেল্টা কন্টাক্টের এই কর্নারে ব্লু দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে আসেন, আমার মোটরের টার্মিনাল এই যে রেড ফেস আসছে কোথায়, সরাসরি থার্মাল ওভারলোড রিলে হয়ে এই যে মোটর টার্মিনালের U1-এ আসছে। এবং বাকিটা কোথায় থেকে আসছে, বাকি ফেসটা ডেল্টার এই যে প্রথম টার্মিনাল থেকে W2-তে আসছে, U1/W2। তারপরে ইয়েলোটা কোথা থেকে আসছে, দেখেন এই যে ইয়েলো এই যে ওভারলোড থার্মাল রিলে হইয়া এই যে V1-এর সাথে ইয়েলো এই যে মাঝখান থেকে এই ডেল্টা কন্টাক্টের সরাসরি মাঝখানে হইয়া U2 এবং এই ইনপুটের এই যে ব্লু থার্মাল ওভারলোড রিলের হইয়া এই যে টার্মিনালের W1-এ আসছে। এবং এই ব্লু কালারটা এই যে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের এই যে 3 নাম্বার লাইন দিয়া আসছে V2-তে। এবং স্টার ম্যাগনেটিক কন্টাক্টের ঠিক সেমভাবে এই কর্নার থেকে রেড এই কর্নারে আসছে, ইয়েলো মাঝখান থেকে ডেল্টার মাঝখানে আসছে, ব্লু এই কর্নার থেকে
এই কর্নার আসছে। এখন কিন্তু আমার ভাই আর একটা কাজ রয়ে গেছে, যে কাজটা অবশ্যই দেখবেন। যে কাজটা হলো স্টারে কিন্তু আমার এখন চলবে না। স্টারে চলবে না কেন আপনারা অবশ্যই জানেন। স্টারে চলতে হলে 3টা মাথা অবশ্যই শর্ট দিতে হয়, তাহলে আমার এটা স্টারে চলে, নাহলে আমার এটা স্টারে চলবে না। এই দেখেন স্টার কন্টাক্টের অবশ্যই 3টা মাথা আমার জাম্পারিং দিয়ে দিতে হবে। জাম্পারিংটা হলো এই যে 3 মাথা, এই যে 3টা মাথা আমি এই যে স্টার কন্টাক্টের এই যে লাগিয়ে দিলাম, এবং আর মাঝখানে পয়েন্টে আমার 2টা তার লাগবে, যেটা হলো এই যে স্টার কন্টাক্টের এই যে 2টা মাথা দিয়ে দেবো তার। এই যে এই 2টা মাথা আমি একত্র করে, যেহেতু স্টার যখন চলবে তখন আমার 3টা কয়েলের মাথা শর্ট হইতে হবে, নাহলে আমার স্টারে চলবে না। বিষয়টা অবশ্যই ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবেন। এই যে দেখেন আমি স্টারের 3টা মাথা শর্ট করে দিছি। এই 3টা মাথা শর্ট হলো মানে কি, এই যে দেখেন 3টা তারের এখানে অঙ্ক কোথায়, W2 U2 V2 3টা শর্ট হয়ে যাবে। এই 3টার দ্বারা, এই স্টারের দ্বারাই যখন চাপ খাবে তখন এই 3টা শর্ট হয়ে যাবে। এই 3টা এভাবে শর্ট হয়ে যাবে, এটার দ্বারাই শর্ট হয়ে যাবে, এবং U1 B1 W1 তখন এখান থেকে ফেস পাবে, আর এই 3টা শর্ট হবে, তখন স্টারে চলবে। যখন এটা ছেড়ে দিবে তখন এই যে U2 এবং এখানে W2 V1 U2 W1 V2 এটা ছেড়ে দেওয়া, এটার সাথে এক ফেস আসবে, বাকি কয়েলের বাকি মাথা থেকে এটা দিয়ে ফেস আসবে, তাহলে এটা ডেল্টা হবে। যাই হোক, এখন সম্পূর্ণ আমার কাজটা কমপ্লিট। এখন দেখবেন আমি চালু দেব। যাই হোক, এই যে দেখেন আমি যদি এখন চালু দিই, কন্টাক্টগুলোর দিকে ফলো রাখবেন। স্টার কমন, ডেল্টা ধরছে, স্টার ছেড়ে দিছে। যাই হোক, আপনাদেরকে আমি ড্রয়িংটা বুঝিয়ে দিতেছি সুন্দরভাবে, যদি আপনারা বুঝতে না পারেন। এই যে দেখেন ভাই, আমি কানেকশনগুলো কিভাবে করছি। কমন কন্টাক্ট, ডেল্টা কন্টাক্ট, স্টার কন্টাক্ট। এই যে এটা মোটরের টার্মিনাল ঠিক সেম এভাবে থাকবে। U1 V1 W1 V2 E2 U, এই যে V2 U2 W2 সেম কানেকশন। আপনারা যেভাবে আমি বিভিন্ন রকম কালার ব্যবহার করছি বোঝার জন্য, 3টা কালার ব্যবহার করছি, ঠিক আপনারা এভাবে কানেকশন করবেন, তাহলে আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আরেকটা ড্রয়িং দেখাই দিতেছি। এটা হলো কন্ট্রোলিং ড্রয়িংটা। এই যে কন্ট্রোলিং ড্রয়িং, আপনারা যদি অবশ্যই এই দেখেন 95তে, এই যে 95তে নেগেটিভ ইন হয়েছে, 96 থেকে নেগেটিভ আমার 3টা হোল্ডিং কয়েলে চলে গেছে A2তে, তারপর চলে গেছে এই যে টাইমার বেজের 2-এ, এবং 5-এ এনচি 6 এনও 5 থেকে গেছে ডেল্টার এনচিতে, ডেল্টার এনচি দিয়ে গেছে স্টার হোল্ডিং কয়েলে, এবং 6 থেকে গেছে স্টারের হোল্ডিং কয়েলে, স্টারের হোল্ডিং কয়েল দেওয়া এনচি হইয়া গেছে ডেল্টার হোল্ডিং কয়েলে এনচি হইয়া। তা যাই হোক, এটা হলো সম্পূর্ণ কন্ট্রোলিং ডায়াগ্রাম, এবং এটা হলো লাইনের ডায়াগ্রাম। আমার চ্যানেল ইলেকট্রিক সিম্পল বিডি, যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলে ভাই আমি আরও বেশ কিছুদিন আগে একটা ভিডিও সম্পূর্ণ
ফুল কমপ্লিট করে একটা ভিডিও আপলোড দিছি। ওটার ভিতরে আমি কিছু থিওরি অবশ্য বলি নাই, তবে আজকে থিওরি বললাম, কানেকশন করলাম, কিন্তু মোটরটা চালাইতে পারলাম না, কারণ মোটর চালানোর দরকার নাই। যদি আপনারা মনে করেন যে এই আমার কানেকশনে কোনো ভুল আছে, তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া আছে, সম্পূর্ণ কানেকশন করে চালায় আমি দেখাইছি। অবশ্যই দয়া করে ওই ভিডিওটা প্রয়োজনে দেখে নিতে পারেন। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।